ইয়ার দেশের মধ্যে সবে বরাত আজিয়ার রাইতি বেলে বহুত মারামারি না নামাজের বহু জায়গায় মারামারি নেই হদুন আছে তো বেশি বাড়াবাড়ি করবি আর হদুন বেশি সারাসারি মুসলমান হয় যে হারে জিবে বাড়াবাড়ি সারাসারির মাঝখানে তা ইসলাম ধর্ম ইদে বাইনাল ইফরাত ও তাফরিদ বেশি বাড়াবাড়ি করানো না বেশি সারাসারি করানো না ইফরাত এবং তাফরিদ বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হদুন হতে সবে বরাত নেই সবে বরাত নেই এমন কি হয়তো সবে বরাত দিন কোরআন তো নেই হাদিস তো নেই আজ হয়তো কোরআন সবে বরাত কেলা থাকবে কোরআন হাদিস সবে বরাত কেলা থাকবে সবে বরাত বা ফার্সি শব্দ তো কোরআন ইদা আরবি হাদিস ইদা আরবি আরবির মধ্যে ফার্সি কেলা থাকবে তো যদি হয় তো কোরআনের মধ্যে নামাজ আছে না কোরআন তো নামাজ নাই সালাত আছে তো সালাত মানে নামাজেরই তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাতেরই লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাত এবারে একবারে অস্বীকার করিবেন আবার বহু জায়গার মধ্যে ইন্ধন রাজে মাহফিল উপলক্ষে কই কিন্তু আল্লাহ লেটে দিনিয়া মাহফিল উপলক্ষে সেইও বহু জায়গার মধ্যে সবে বরাতের মধ্যে মসজিদের ছেড়ে কিনে দিলে ধুনিবাতি দি মেঘত করি ডাহাডাহি করি ফল আতশবাজি ফুরাই ছেড়ে কিনে দি গুড়া লাখা কুজর দি ফিলাই আল্লাহ লুড়ির জ্ঞান ইত্যার নহইলে মেরে খানা পিনার কথা মানানো করি দেরি খাইলেও হক অসুবিধা নেই কিন্তু ইনরে এভাবে জাম করি রে হামা হাই ঘরা ঘুরিব খনি গিয়ে যদি সবে বরাতের দিন এবাদত করতে নুই দইতে তারপর দিন গুড়া 7 দন দি ফিলাই 7 দনত বই রে হ্যাঁ কেন ওটা জান নামি মানুষ দুজুকি মানুষ হ্যাঁ সবে বরাতের নজ কেন হলি এই সেই আর বহু জায়গার মধ্যে মেঘত করি এলান করি বরাতর নজ হইব ও বরাতর নজ আইও আইও হতে একদূর বাড়াবাড়িও নগরি গিয়ে একবার নাই বলি হই সারাসারিও নগরি গিয়ে ওই আজ এই মেমসাফা মসজিদে এলান করি দিব একদূর ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন ভিতরের নামাজ শেষ রাতিয়া যাই করিবেন যারা একেবারে অসুস্থ আছেন ইতারা এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে করিবেন পুরো রাইতে ইবাদত সওয়াব আল্লাহ দান করিবেন হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام كل الليل আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করি আবার ফজরের নামাজ ও জামাত সহকারে আদায় করি পুরা রাত্রি ইবাদত করলে যা সওয়াব হইতো সমস্ত এদিক গিন সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব আবার ইয়ান ফুনিয়ে চাইও হদই তো আর আশার নর জামাত সহকারে ভর্গি আবার ওয়াশাই করে ঘুম যাই ফজর তাই জামাত সহকারে ভর্গি ইয়ান হইতে হারার লাই যারা অসুস্থ মানুষ বেশিক্ষণ রাত জাগিনে পারে তারার লাই এন বুড়া বছরে 500 রাত দিয়ে দার লাই উম্মত মুহাম্মদিয়ার ফজিলত শ্রেষ্ঠত্ব বুঝাইবার লাই উহুনের মধ্যে ঘুম না গইলে কি যোগ্য রাত আল্লাহ আল্লাহ বলে কুরবানি দেন এই রাতিবের মধ্যে ইবাদত করিবেন তবে এনফেরাদি এককভাবে ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন কবরস্থানের জিয়ারত করাইবেন হ্যাঁ এভাবে করে ইবাদত করি দায়িত্ব হারাইবেন ফুঁতে সেহেরি হাই হালিয়গ রোজা তাই বলে চেষ্টা করিবেন রোজাইব ইদে নফল রোজা হামা হাই তা করিব নইলে গুণবেন ন নফল হয় দেহারে জিয়ান গল্লে সুয়াব নগল্লে কোনো আপত্তি নেই কি হইতে না তুই রোজা কেন তা যায় না হইতে না খা খাইলে সুয়াব তইলে যারা নাকি মুনাফিক আছে এই মুনাফিকিতেরা নামাজ পড়তে হইলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইতারা নামাজত গাফেল অর্থাৎ ইতারা নামাজত টাইম অনুযায়ী না পড়ে এনা হনবতে ফরাফর হইলের মধ্যে পড়ে এটা আন সালাতিহিম হইয়ে ফি সালাতিহিম না হয় যদি ফি সালাতিহিম হইলে যারা নামাজের মধ্যে ভুল করে এন যদি হয় ইতারা আল্লাহ ওয়াই যুগ তাহলে পৃথিবীত কোনো খেয়াই আর জান্নাত পাইব না নামাজত ভুল নয় হাত তো যাব নামাজের ও গইদা আল্লাযীনা হুম ফি সালাতিহিম এইবে না হইব এটা আল্লাযীনা হুম আন সালাতিহিম এবং ফি সালাতিহিমের মাঝে পার্থক্য আছে ও গইদে মুনাফিকর ভুল আর গইদে ইমানদারের ভুল ইমানদারের ভুল জিয়ান আছে ইয়ানোর জবরে নুকসান ইয়ানোর কি আছে
ইমানদারের ভুল জিয়ান আছে, ইয়ানোর কজা আছে। ইয়ান পুনরায় আবার কি করি তারে বুলিয়ানরে সংশোধন করানোর সুযোগ আল্লাহ রেখে ইমানদার আল্লাহ। কিন্তু মুনাফেক হলে জিন ভুল করে, ইতারা নামাজের মধ্যে জিন ভুল করে নিদি ইচ্ছাকৃত ভাবে তরক করে দে নামাজ, ইয়ানোর হন জবর নোকসান নাই। কিন্তু ইমানদারের তো জিন নামাজত ভুল হয়। এলে অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের মধ্যে জোহরের নামাজ সেরে হাতের জায়গায় দুই হাত পড়াই ফেলি, সালাম ফিরে ফেলি দুই হাত। সাহাবাইকে এই যুগের মধ্যে নামাজত হতা হওয়ার অনুমতি আছে। তখন সাহাবাই কেরাম হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দে আকুসিরাতি সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জোহরের নামাজ কি আল্লাহ এখন করে দিয়ে দেয় নাকি অনতম ভুলই দেয়? সাহাবাই কেরাম হল হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া জোহরের নামাজ সেরে হাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাই দে হরা হাত দুই হাত। এতলা সাহাবাই কেরাম হল তো সন্দেহ গিয়ে দে হন আজিয়া তো জোহরের নামাজ দুই হাত হইনি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে কুল্লু যালিকা লাম ইয়াকুন, জোহরের নামাজ দুই হাত গিয়ে দেয় না নয়, আবার আইও দুই হাত ফরাই দেয় না নয়। স্যার রসুল তো মনে করে দে ইয়াদ নয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অথচ জোহরের নামাজ এদিন ফরাই দে রসুল হরা হাত দুই হাত, আসলের মধ্যে নামাজ সেরে হাত। তো সাহাবাই কেরাম হল হদ্দা কুসিরাতি সালাত আম নাসিতা, হুজুর নামাজ কি সময় দিয়ে গিয়ে দে নাকি অনত্তন বলই দে? রসুল হদ্দ কুল্লু যালিকা লাম ইয়াকুন, নামাজও সময় না দে আট তো বলবো হয় হুজুর তো নিয়াত নয় আয়া দে ফরগি জিবরিল আমিন আইর হদ্দ হুজুর অন নামাজ আজ দুই হাত ফরগি আমদে এর দূরে দুই রাত দুই হাত আল্লাহর পয়গম্বরে ফরি দিয়ে তইল গইদের নামাজের মধ্যে বুলন আর গর নামাজের বুলি জন গই বেশ কম আছে। মুনাফিকল নামাজের বুলি যায় গই, ইমানদারের তো নামাজের মধ্যে খুঁটিনাটি কিছু ভুল হয় দে। মুনাফিকর ভুলর হন প্রকারের কাফারা নাই, সংশোধন নাই। ইমানদারের তো নামাজের ভিতর ভুল হইলে সিজদা দিয়ে সহুদিয়ে নামাজি এনারা আবার পুনরায় ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে। এত আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন হয়ে ফি সালাতিহিম সাহুন না হয়, ফি সালাতিহিম সাহুন তো ইমানদারের তো স্বাভাবিক ভাবে হয়ে যায় গই। এত ইমানদারেরও ওয়াইল দুজগতুন বাঁচাই বললাই আন শব্দ দিয়ে হইয়ে ফি শব্দ দিয়ে আল্লাহ না হয়। হয়তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত লৌকিকতা আল্লাহ নামাজ পড়ে দে মুনাফিক হল ইতার আল্লাহ বলি ওয়াইল দুজুক, যারা নামাজ পড়ে দে নামাজের কোনো টাইম টেবিল ঠিক নেই। আবার আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে দে মানুষ হল দেখাই বললে ইয়া ইমানদারে যে অনেক কান হাম করিব একমাত্র খারা রাজি করি বললে মাথা না, ইমানদারে যে অনেক কান আমল হাজ করিব খারা রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই মানুষ বাহ বাহ ভাই বললাই পরিচিতি লাভ করি বললাই জিন ঘরে ইন এনে দেতে বালামি কে লাগিল হামবালার না লাগিল ইনর ফলাফল ই তো শূন্য, ইনের ফলাফল একেবারে শূন্য। ইমানদারে মানুষের দেখাই বললে হাম না করে, ইমানদারে হাম করে দেখার রাজি করি বললে আল্লাহর রাজি করি বললে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস শাবান মাস পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী বরকতময় রাজ্য বরকতময় আয়োজন তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরা উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত
নিয়ামতের শুকরিয়া আদায়ের একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত শানদার বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষত্ব সূরাতুল মাউন সম্পর্কে কিছু আলোচনা করি বললে আর জিম্মেদারি দিয়ে কি জ্ঞানের স্বল্পতা, সময়ের সংকীর্ণতা, যথাযথ কোরআনের এই সূরার তাফসীর গ্রহণ আর পক্ষে সম্ভব নয়। মোটামুটি ভাবে বাবা অর্থ কোরআনের এই সূরার মুখতসর কিছু অর্থ অনরার সামনে পেশ করি বললে বেলিয়ে ইচ্ছা পোষণ করি। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনরার দোয়া উভয়ের যদি শামিল হাল। সূরার নাম হইছে সূরাতুল মাউন। এই সূরাইবে কোরআন শরীফত আছে যে তরতিব হিসেবে 107 নম্বর, কিন্তু নাজাল কইয়ে এই হিসেবে ধরতে গেলে 17 নম্বর সূরা। নামকরণ করিয়ে দে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ ইয়ে শাইউন কলিল, সামান্য কিছু বিষয়, সামান্য জিনিস। আর কিছু কিছু মুফাসসিরিন কেরামল লিখে দে মাউন শব্দের অর্থ ইয়ে যাকাত। জাকাতের সামান্য কা হইয়ে হতে জাকাত জিবে জিবে আল্লাহ বান্দার উপর ফরজ করিয়ে দে তারার অর্জিত সম্পদ সামান্য। 1 লক্ষ টিয়ার মালিক আল্লাহ জাকাত ফরজ করিয়ে দে মাত্র 2,500 টাকা। 1 কোটি টিয়ার মালিক, 100 লক্ষ টিয়ার মালিক আল্লাহ যদি 10 লাখ টিয়া জাকাত দিতে হলে দেয়া হইতো, কিন্তু আল্লাহ তাই খুব অল্প 2.5 লক্ষ টিয়া জাকাত। এই হিসাবে জাকাতই এন অল্প। প্রথম তাফসীর অনুযায়ী মাউন শব্দের অর্থ যদি সামান্য জিনিস হয়, জিনার দেশের মধ্যে আছে পুঁছ, ফোয়ারা, কোদাল, ডেকসি, এইলে জিন ব্যবহারিক ছোটখাটো জিনিস আছে, ইনরে মাউন হয়। আরেক তাফসীর অনুযায়ী মাউন মানে জাকাত। যেহেতু এই সূরা এবার একেবারে শেষ আয়াতের মধ্যে যারা জাকাতের অস্বীকার করে অথবা যারা মানুষের ছোটখাটো জিনিসই নতুন দিয়া নতুন বুখালতি করে, ওকে গেলাস খুঁজতে দে না দেয়, মেহমান বেশি গিয়ে যে কাপ নাই দে সব কাপ খুঁজতে দে না দেয়, এইলে মানুষ ওনার পরিণতি কি হইব এই বিষয়ে যেহেতু সূরা ইবাদ আলোচনা করি আল্লাহ আল্লাহ পুরা সূরার নাম রেখে দে সূরাতুল মাউন। সূরাতুল মাউন। এবার নামাজও তো পড়ি, এবার নামাজ হলে ঈদ মক্কা শরীফত সূরাতুল মাউন। এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে পরকালের দিবসকে অস্বীকার করেছে বা যে কর্মফলকে অস্বীকার করেছে? দিন শব্দের অর্থ দিন মানে ইয়াউমুদ্দিন, বদলা দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। কিয়ামতের ময়দানরা ইয়াউমুদ্দিন হয়। আর দিন মানে কর্মফল। লাকুম দীনুকুম ওলিয়া দিন আছে দে সূরা কাফিরুন। এবার অর্থ দে যার কর্মফল ইনর প্রতিদান তেতে বুক করিব।
সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ দেয় আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী অন ওই ব্যক্তির দেখিও না জীবে পরকালের দিবসের অস্বীকার করি, অর্থাৎ আখিরাতের জীবে অস্বীকার করে দিবে, আখিরাতের অস্বীকার করে দে হারা। মূলত এই সূরা ইবের মধ্যে আল্লাহ দুই প্রকারের অপরাধী সম্পর্কে আলোচনা করি, গইদে কাফের আর গইদে মুনাফিক। যারা কাফের আছে ইতারা পরকালের দিবস না মানে, আখিরাতের অস্বীকার করে, ইতারার স্লোগান যোগ্য খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া যতদিন আসো খাই দেয় এরে ফুরাই জাগে কি ভাই ওটা সবে বরাত সবে কদর নুয়াজ দুয়া রোজা ইনকি মাহফিল সমিতি সভা ইনে কি ভাই ইনে তোরা বাদ দিব না, ইন বাদ দে, তুই গরব দিন কর মোবাইলে বইয়ের ওটা এখন স্কেল জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ টিয়া খাওয়াইতে টিয়াই সবকিছু, দুনিয়ায় সবকিছু। এই স্লোগান ইবেদ ফুরি যারা পরকালের দিবস আখিরাতের অস্বীকার করে দিবে, কিয়ামতের ময়দানত যে আল্লাহ সমস্ত মানুষ বেগুনরা আবার একত্রিত করিবে, ইয়ানোর বিশ্বাস একজন ইমানদারত্বন তাহা করিবে না করিবে? ও মাথা না বুঝন না, আর হাতা অজ্ঞ মানুষ ইমানদার বললাই হওয়ান জিনিসের বিশ্বাস তাহা করিব। আর বেগুন ইমানদার নয়, ইমানদার হারে হয় আর ইমানদার ইমানদারে দি ইমানদার ইমানদাররা হয় কি অজ্ঞ মানুষ ইমানদারই বললাই ইমানদার একথান প্রমাণও বললাই অন্তত সম্পর্কে আতুন সৌয়ান বিষয়ে বিশ্বাস স্থাপন করা হওয়ান সৌয়ান। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আল্লাহর যত নবী রাসূলগণ পাঠাই সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, চার নম্বর আসমানি যত কিতাব সমূহ আল্লাহ পাঠাইয়ে সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর তকদিরের ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ নয় ইয়ানোর প্রতি বিশ্বাস, ছয় নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা কাফের আছে ইতারা ইয়াউমুদ্দিন জিবা পরকালের দিবস এবার অস্বীকার করে, ইতারা কি হয় وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا كافر الله وقالوا إذا كنا عظاما আরাজতে মারা যাই মারা যাওয়ার পর আরাজতে মেডি দফন করে ফেলে আর গুস্তইন মেডিয়ে খাইরা আড্ডি বানাই ফেলে, আবার আড্ডিন দীর্ঘদিন ফুকা মাকড়া খাইরে চূর্ণ বিচূর্ণ করে দিন ক্ষত বিক্ষত বানাই ফেলে। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা এল্লা জিনিসই নতুন আর আবার পুনরায় আল্লাহ জীবিত করিতে পারিবে নাকি? কাফার হলে এর অস্বীকার করে কিরা মরি যাই আর মেডিত গাড়ি মিলাইব আর শরীর ইয়ান মেডিয়া হাবি লাইব হন নিশানা নতাইব আড্ডির দুয়েন একখান ঠোরাত মাংস তো যাইব আড্ডির দুয়েন একখান ঠোরা থাইলে থাইব ই নতুন পরিপূর্ণ মানুষ আবার বানাইতে পারিব নাকি? আইন্না লামাবউসুনা খালকান জাদীদা ইতারা ইয়ান কি মনে করে অসম্ভব মনে করে। তো আল্লাহ দনবিতের আর হ একবারে নোয়াশিলে দেখতুম তোমার সৃষ্টি হনা করি
মানুষ আগে আসিল নি সৃষ্টি করি তখন কি এক ফুটা নাফাক পানির তো হয়তো এক ফুটা পানি বেড়ে যদি খনিকে একখান চামচ অথবা প্লেটের মধ্যে রাখে তো মানুষ যদি দাহাই এবার তোকে মানুষ বানাইতে পারবি ওটা ফুটা পানি বে তো কি মানুষ বানাবে কিন্তু আল্লাহ বানাই না বানাই আল্লাহ হদ্দে অনবিয়নে তারারও হইজন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা একবার বানানোর পরে মারা গিয়ে কবর দফন করে গিয়ে আড্ডে চূর্ণ বিচূর্ণ বানা দিয়ে গুস্ত মাটিয়ে হামিলে ইয়ের পরে একটু পুনরায় আবার সৃষ্টি করন নানার অসম্ভবকে মনে কর ইন ওই আল্লাহ সৃষ্টি করিব জিবাই একেবারে নোয়াশিলে দে তুন তোমার বাফর ফিরত তুন এক ফুটা নাফাক ফানিরে তোমার মার রেহেমের ভিতরে লই যাই তিন অন্ধকারের ভিতরে লই যাই রে আল্লাহ প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইনর পরিবর্তন করি করি স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষের আকার স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষ তোমার মার গর্ভের মধ্যে তোমার সৃষ্টি করি লালন পালন করি গিয়ে সেই আল্লাহ তুমি মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করি না পারিব আচ্ছা এবে নোয়াজিল রে তুমি বানান না কঠিন নাকি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার বানান না কঠিন একবারে নোয়াজিল তখন অস্তিত্ব নোয়াজিল হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ দো ইনসান তোমার তো সৃষ্টি করিবার আগে তোমার কিচ্ছু নোয়াজিল কিন্তু আয় আল্লাহ নিজ কুদরতে তোমার সৃষ্টি করবি কেন করে কুদরত দিয়ে সৃষ্টি করিস তুই আসিলে তো তোমার বাফর ফিরত হদিন নাফাক ফানির সুরত নাফাক ফানির আকৃতি আয় আল্লাহ তুমি এক ফুটা নাফাক ফানি রে তোমার মার ফেডর ভিতরে রেহেমর ভিতরে আবার রেহেমর ভিতরে আর আলাদা প্যাকেট তিন অন্ধকারের ভিতরে ওই এক ফুটা পানি বেরেস্তান্তর করবে কোরআন শরীফে থাকবে يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث আল্লাহ পাক রব্বুল আলামিন দবন্দা তোমার বাফর ফিডুতুন এক ফুটা নাফাক পানি আয় আল্লাহ তোমার মার রেহেমর ভিতরে তিন অন্ধকারের ভিতরে স্থানান্তর করগিরে আমি আল্লাহ তিন অন্ধকারে কি কি ফেডর ভিতরের এক অন্ধকারী ফেডর ভিতর আবার রেহেমর এক অন্ধকারী রেহেমর ভিতরে স্পেশাল একখান পর্দা এই ইয়ানোর ভিতরে লই যাই শুধু এক ফুটা নাফাক পানি বেড়ায় আল্লাহ স্থানান্তর করবি ইয়ার পরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন এই এক ফুটা নাফাক পানি বেড়া আয় আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করবি আবার সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কুদরত দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টির ইতিহাস কোরআনে মাজিদ বয়ান করেন সূরাতুল মুমিনুনের মধ্যে ঘটনাহীন এই আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে সদায় প্রতি 40 দিন পর পর ওই এক ফুটা নাফাক পানিবার সিস্টেম পরিবর্তন করি করি যাইতে যাইতে পরিপূর্ণ মানুষ ছোট আকারের সন্তান হিসেবে মার গর্ভের মধ্যে আমি আল্লাহ লালন পালন করি সুবহানাল্লাহ হতেই যে পুরা নাফাক পানির তুমন এত সুন্দর আকৃতি দি এন ভাবে আল্লাহ আর বডি সাজাই দে জিনিস জিয়েন জিয়ত রাখা পড়ে জানা চোখ একবারে জায়গা বরাবর কিন্তু হন কিছু আইলে মতো দেখে মান চোখ যদি ফিসে দিয়ে
আড়া যদি সামনে পড়ে আড়িতে পারিব না। আবার নাক ইয়ে নিজে দি নাক যদি রানার গুড়া দেয় তো বাছাই যদি বাস নে নাকি সুগেরা ইয়ান হল ক্যাঙ্গারা গড়া সুগর ধরিয়ে রে গালত দিবার আগে না করিয়ে তানি একবার ফোঁয়া দিয়ে উড়িব সদিও কষ্ট দিবে আল্লাহ দেখছেন ই কেন সুন্দর করে আল্লাহ সিস্টেমে সাজাই দেয়। মানুষের সৃষ্টি মানুষ জীবে আসিবে চন্দ্র তুনো সুন্দর চাঁদের তুনো সুন্দর। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে সবচেয়ে সেরা সুন্দর মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সাজাই, চোখ নাক গাল তিনি না এক লাইনের মধ্যে দিয়ে দেখতে পারে খেলা হইতে হানা হাই বিষয় জাতিকে যদি এটা বেকসে হন কিছু দেখা যায় চোখে দিয়ে ফিলেবি ফিলেলে আবার বাসলের গালত যাইবার আগে আগে নাকে ধরে ফিলেবি বাসলে রায় দিলে তো ইন বিজ্ঞান এভাবে সুন্দর করে সিস্টেম করে ইয়ে গড়িয়ে দেয় ইন হন দুনিয়ার বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বানাই দে না না আল্লাহ আয় এত সুন্দর আকৃতির মধ্যে এত সুন্দর করে এরা তোমার বানাইলাম দেখবে নোয়াশিলা দে তুন তো তুই দুনিয়ার আইসিও নয় আয় ফাটাই দে অল্প হায়াত দিয়ে তোমার দুনিয়ায় ফাটাই দে তুই আখিরাতের নবুল্যও আসল জীবন আখিরাতের জীবন তুই একবারে নোয়াশিলা দরখাস্ত ছাড়া তোমার দুনিয়ায় ফাটাই আয় আল্লাহ তোমার বানাই দে খুব দয়া করে বানাই তো সৃষ্টির সেরা বস্তু মানুষ বানাই আর নইলে গরু জল না বানাই দিলে তোমার গরু জল বানাইতে পারতাম না। মানুষ বানাই দেয় এটা আবার মানুষের ভিতরে অনেক আছে নাস্তিক বেঈমান কাফের ই না বানাই মুসলমান বানাই আরো বড় নিয়ামত তার চাইতে আরো বড় নিয়ামত হইতে মুসলমান তো বানাইয়ে মুসলমানের ভিতর আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। মানবুদ এই মুতাকাজা মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই। ওল্লাহ একেবারে নোয়াজিলাম অনার অস্তিত্ব দান করি অস্তিত্ব দান করি এর কুত্তা বিলাই আলি না বানাই মানুষ বানাইন আবার মানুষের ভিতর বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইন আবার মুসলমানের ভিতর অন্য হন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দা বানাইন ইন বেগিনা অনর দান অনর নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো মানুষ বানাইয়ে দুনিয়ায় এটা ফাটাইয়ে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় ইয়েন আসল হায়াত ন আসল হায়াত হয় যে সন্ধান জিয়ানোর শেষ নাই ইয়ানোর শুরু আছে শেষও আছে দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে কিন্তু আখিরাতের হায়াতের শুরু আছে যে কি নাই শেষ নাই। আতাল্লাই আসল জীবন হইতে পরকালের জীবন ইমানদার বললে যে সওয়ান জিনিসের বিশ্বাস স্থাপন করা হইব এত 6 নম্বর হইতে ওয়াল বাতি বাদাল মউত মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ জীবিত করিব আল্লাহর সামনে হিসাব নিকাশ হইব ইয়ানোর বিশ্বাস তা করিব যারা ইয়ানোর অস্বীকার করে তারা মুসলমান নয় তারা কাফের। আল্লাহ ফলে আয়াতুল মধ্যে হদা আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হে নবী যারা পরকালের দিবসের অস্বীকার করিবে অনেক থারার ব্যাপারে জানান না ইবা হন হদ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইবই তো কারাই তো ওই মানুষ যারা এতিমলরে ধাক্কা দেয় এতিমলর হক আদায় না করে
এতিমর হক নষ্ট করে, এতিমলর ঘরের দুয়ারত আইলে ইতেরারে গেড়ি যায় ধরি ধাক্কা মারে। এতিমলর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমলর হক নষ্ট করে, এতিমলর হক আদায় না করে, এতিমলর হক অত্যন্ত বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনরে খানা খাওয়াবার প্রতি অপরজনরে উৎসাহিত ন করে। ইনমতে ওয়ালাম ইয়াকুল তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদা হদা আল্লাহ ওয়ালাম ইয়াকুল ইউতঈমুল মিসকিন, মিসকিনরে খানা না খাওয়াই এ ন হয় কি হই দে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনলরে গরিবলরে খানা খাওয়াবার প্রতি উৎসাহিত ন করে। এন হই কিয়া তোলে বুঝা যাচ্ছে যারা নাকি আরেকজন আহাবাদ দিয়ে তো দেয়নি হয় আর কি নিজে হাবাবে না আমাদের হনক মাঝে যদি হয় হাতে আত্মমন হদ আর এলাকার গরিব যারা আছে তারা দোয়া খানা খাওয়াই কি ডাহা দিব একজন হদ কি হয়ে দৌড় যার খানাতে হাগু এত তিন গেলা হাবা করে হতে যে আরেকজনে হাবাদ দিয়ে সৈন্য ঘরে কিন্তু নিজের মাল খরচ করি রে তিন হাবাইব না। এতাল্লা ইয়ুতুন মুফাসসিরিনে কেরাম হলে লিখি দে একজন অপরজনের নামাজের কথা হন ইয়ান যেন দাওয়াত, একজন অপরজনের রোজার কথা হন ইয়ান যেন দাওয়াত, একজন অপরজনের যাকাতের কথা হন ইয়ান যেন দাওয়াত, হতে একজন অপরজনের উৎসাহিত করম এতিম মিসকিনের খানা খাওয়াই বললাই ইয়ানো দাওয়াত, ইয়ানো কেন ইবাদত কি ও নামাজ পড়ো ইয়ান যেন সওয়াবের হাম, রোজা তা এন হন ইয়ান যেন সওয়াবের হাম, যাকাত আদায় করো ইয়ান হন যেন সওয়াবের হাম। ওয়া ফারাইল্লা প্রতিবেশী গরিব মানুষ যারা আছে এতিম মিসকিন ইতারার দোয়া খানা খাবো এন হন ইয়ানো সওয়াবের হাম। ইতারা এক নম্বরের মধ্যে আখিরাতের অস্বীকার করে, এতিমলরে ধাক্কা মারে, এতিমর হক নষ্ট করে, গরিব মিসকিন যারা আছে এই তারারে খানা পিনো না খাবাই, নিজে তো না খাবাই আবার অপরজনে খাবাই দিয়ে খাবাইতে চাইলে ইতের আরো উৎসাহিত না করে আরো ইতের আরে বাধা দে। এ দূর পর্যন্ত গিয়ে কাফের হলোর কথা। ইয়ার পর আল্লাহ দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ইয়ত্তনইতে মুনাফিক হলোর কথা। আজ শুরুতে হইলাম সূরা ইবাদ মধ্যে আল্লাহ দুই দলের কথা হইয়ে, এক দল হইতে কাফের যারা পরকালের দিবসের অস্বীকার করে, এতিমলরে ধাক্কা মারে, মিসকিনলরে খানা না খাওয়ায়, খানা খাওয়ানোর প্রতি উৎসাহিত না করে। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইতে লইয়ে ইবইতে কাফেরের গ্রুপ ইয়া হতে মুনাফিক, যারা মুনাফিক আছে হদিতেরা এন নামাজ সরে দে যেই নামাজের হনত টাইম টেবিল ঠিক না থাকে এটা লাহাত ওই মুসল্লি আল্লাহ বলি ওয়াইল দুজুক, শুধু ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দূর হইলে নয়, সাধারণ যে হন মুসল্লিলে ওয়াইল দুজুক ন ইয়াত আয়াত দিবে পরিবেশ দি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ান সহ অবগরা বলি আনলে জামিল হই কিয়া কোরআন শরীফের জায়গার মধ্যে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ তোমরা নামাজের হাসো না যাইবে যাতে তোমরা নেশাগ্রস্ত অবস্থা থাকো। এখন হনজ্ঞ মানছে যদি ওয়া আনতুম সুকারা হইবে ন করে শুধু কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, আল্লাহ হই দেই ইমানদার নামাজ তো না পড়বি না পড়বি নামাজের হাসো না যাবি অর্থ হইবে না তো কি হরা পড়িব দুনিয়া একসাথে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থাত মসজিদের হাসো না যাবি হই দে এন স্বাভাবিক অবস্থা না, এন স্বাভাবিক অবস্থা যদি এন হইলে নোয়াজ না হরদ হইলে খুশি হইব। ওটা আর পক্ষে তো কোরআন শরীফের দলিল আছে, আর এদিকে কষ্ট করি নামাজ কেলা বরাবর এনে মসজিদের লই জেনে পারে। যারা আল্লাহরে রাজি করি বললা হাজ করে আমল করে ইতারার পাওয়ার হদ্দুর, এই আমলিয়ানের পাওয়ার হদ্দুর। অজ্ঞ হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বলে জমিন সৃষ্টি করি, জমিন ইয়ে নেই পানির উপর
তো ফানির উপর যেন নৌকলে টলমল করে কি হইলে সাবা হইতে তো না সার ইবরত আল্লাহ হইও শিক্ষা অর্জন করি বললাই ই হইও কেন করি আল্লাহ ফারে দে ইয়েন বুঝি বললাই একটা মাঝে মাঝে হইও বুঝো নৌকা জিয়ে না জিয়েন ফানির উপর হলে কি করে টলমল করে ফখলাকাল্লাহুল জিবাল এই পৃথিবী যে টলমল করার জমিন ইয়ানোর স্থিতিশীলতা দান করি বললাই আল্লাহ ফার বানাই কি বানাই ফার যেতে ফার বলে ফেরাক ওয়াল জিবাল আওতাদার তাফসীরত আছে যে আল্লাহ বলে ফার উনর ফেরাক বানাই দে জমিনের ফেরাক হদের তোর কেন ফেরাক তো জিনিস যে তোর ফেরাকের তোর বানাই বলবো না ইজিপ্টনিয়ন মারাতে সান্দি ফেরাক দিই না পুরো পৃথিবী এনার ফেরাক হয়ে যে ফার তাহলে ফেরাগুনের তোর নয় বলে তা জমিন যেতে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরের টলমল নগরের তো ফেরেশতা হলো বলে এই দৃশ্য ইয়ান দেই আল্লাহ তুমি প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ও আল্লাহ এই পৃথিবী ইয়ান টলমল করে দেই অবস্থাত অনেক ফার সৃষ্টি করলেন ফার সৃষ্টি করানোর সাথে সাথে গোটা পৃথিবী স্থিতিশীলতা পাইয়ে অনর সৃষ্টি জগতের মধ্যে ফার অত্যন্ত বেশি শক্তিশালী আর কোনো কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে হদে কি আল হাদিদ লুয়া ফার তুলরা শক্তিশালী আছে দেখি লুয়া কেলা ফার জেলা শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে কি করে বিলে ফার হাড়ি বিলাই দিন এত ফোরা দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দি বুলডোজার আল্লাহ এত হাড়িতে তো ফোরা কোদাল দি ইয়া হাড়াতে বুলডোজার দি অথবা আর কেন কি হয় এস্টেফালার না এই এস্টেফালার দি রে হ্যাঁ নই দেবো এসকেলেটার মানে কেন কঠিন দেখান নিয়ে এই এসকেলেটার দিয়ে ফার হাড়ি দিলেন না হাড়েন হতলে ফার তোমরা লুয়ার শক্তি বেশি আল্লাহ যেতেন হইয়ে এবার ফেরেশতা হলে আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফার তুম বেশি শক্তিশালী হইয়ে দে লুয়ার তুম বেশি শক্তিশালী আর কিছু আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হদা আছে কি আন্নার আগুন কি আগুনের শক্তি লুয়ার শক্তির তুন বেশি কি লুয়া যত শক্তিশালী হোক ইন দিলে ওরা যাবে ফেরেশতা আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার ওই নতুন বেশি শক্তিশালী জিনিস আর কিছু আছে না فقال الله عز وجل نعم الماء কি কি পানির শক্তি আগুনের শক্তির তো বেশি কেলা আগুন যেভাবে জ্বলিব জ্বলুক পানি দিলে নিভি যাবে যদি আগুন না স্বাভাবিক হয় যদি আল্লাহ প্রদত্ত গজব হয় আমেরিকার মতো পানি দিলে আরো বাড়ি যাবে এনে স্বাভাবিক বাবা আগুন পানি দিলে কি হয়ে যাবে নিভি যাবে কিন্তু আগুনই যদি কি হয় আল্লাহর গজবর আগুন হয় এত পানি নদী পানি দিলে আগুন আরো বাড়ি যাবে জেলে হঠাৎ বেরিয়ে দেয় আমেরিকায় ফিলিস্তিনের নিরহ মুসলমানের বসতি জ্বলাই ফেলে ফেললাই কোটি কোটি ডলার খরচ করি আল্লাহ তুই মুসলমানের জ্বলাই কিয়া খরচ করি বিনা পয়সায় তোরা জ্বলাই দিম যা ইন আল্লাহর গজব এত আল্লাহ পানি দিয়ে আগুন নিবেন নেওয়া পারে নিয়ন্ত্রণ করি না পারে ফেরেশতা আবার প্রশ্ন করতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ অবশ্যই আছে হতে কি হ্যাঁ আর রিহ বাতাসের শক্তি
ফানির শক্তির তুলো বেশি কিয়া এই যে জট দিবল্লাই বৃষ্টি দিবল্লাই বড় বড় মেঘ সমুদ্র ফানি তুলে দে কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে। আর দেশত বহুত নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে, হয়তো আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তো তার তো বোঝার লাগতো আল্লাহ নাই বলি কে হর আছে বলি স্বীকার করছে না। আল্লাহর হুকুম মানি না ভারো নিয়ে এক বিষয়, আল্লাহরে অস্বীকার করে নিয়ে আরেক বিষয়। জীবে অস্বীকার করি কি ইটা একবারে মূলা তোলা শেষ, ইটা মানুষের মরণের সাথে সাথে দুযোগ এত আর বাইরের সিস্টেম নেই। হ্যাঁ আরোগ্য আল্লাহ আছে দিয়ে স্বীকার করি, কিন্তু আল্লাহর হুকুম হাকাম মানি নেওয়া পারে। এবারে একদিন না একদিন আল্লাহ 10 খান দুনিয়া যান জান্নাতের মালিক বানা দিবে। 10 খান দুনিয়া যান আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি হয়তো বৃষ্টি করে দিয়ে একখান প্রমাণ। হ্যাঁ না সমুদ্র তো ম্যাগিন তুললে দেয় একখান ম্যাগ খতর মাঝে মাঝে বিমানত ঘুরে এই বিষয় এই বিমানের কিন্তু জানালা আছে, জানালা মানে বাতাস ঢুকানোর জানালা না, এখানে ফট ঢুকে দেবো এলে গুড়া হতে জানালা আছে ই কুলিয়ে চাইলে দিনের ফেলা গেলে এটা দেখা যায় নিচে বিরাট বিরাট ম্যাগ একখান ম্যাগে প্যান্ডেল ইয়ান ফান ফান মাঝখানে এত ম্যাগ আছে। তো ইয়ান যদি ম্যাগিয়ান যেভাবে বাতাস দিয়ে ওর তুললে এভাবে যদি এর সামনে 8 বাজারত ফেলায় এটা মানুষ তো ভেবে না। তো তুই আল্লাহ নেই বলি গেলা হাত দে এত বিশাল ম্যাগিন ওর বাতাসের মাধ্যমে তুললে হয়, আবার তুললে বলা হতা যেভাবে তুললে এভাবে যদি ধুম করে ফেলাই দেয় বেড়ার ঘর তো ট্রেনের ঘর বাদ দে ফাঁকা ঘর বাদ ধরিব না সে চিনা যাবে রে। আচ্ছা বলা হতা ইন আবার কুতুরুতুর সালন দিয়ে সালের রে উড়ো তুলিয়ে সালের এন বাবা ফুটা ফেলার দে যে ফুটা সাথী যারা বন্ধ আড়ি বেশি গা তুললে দুগ্ন ভাই ইন আল্লাহর কুদরত নয়। আরো সোনিয়া সমুদ্র তো তুললে দে পানি নয় নোনা পানি ইন যদি বৃষ্টির মধ্যে ওদের রায় দে যেভাবে তুললে এভাবে যদি ফালাই অবন্ধা খেতে হলাবে একদিন মরি না যাবে উনি আল্লাহ হারে হয় সমুদ্র তুললে দে নোনা পানি ওর তুলিয়ে এমন একখান কুদরতের সালন্দি সালি ফেলিয়ে যেই সালন্দি সালনের দ্বারাই নোনা পানি ব্যাগিন মিষ্টি পানিয়ে পরিণত হয়ে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এই ব্যক্তিন আল্লাহর পাওয়ার আল্লাহ দায় আছে দিয়ে শেয়ার করিস। এই এবার ফেরেশতা হলো হর ও আল্লাহ তাহলে বাতাস আর বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হদা আছে। হদে কি হদে বন্দা একখান আমল করি দে আমল লান শুনো কিন্তু করি দে আয় আল্লাহর রাজি করি বললাই ছায়া সৎকা করি গিয়ে আমি আল্লাহর রাজি করি বললাই সৎকার পরিমাণ একেবারে সমকক্ষ খেজুর সৎকা করি গিয়ে কিন্তু নিয়ত ইয়ে আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর রাজি করন। মানুষে দানবীর হয়ে বললাই নয়, নামাজি হয়ে বললাই নয়, শিল্পপতি হয়ে বললাই নয়, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির এখনো বন্দাই সুড়তনো সুড় হনা কেন আমল যদি গরিকে দেয় হদে এই আমল ইয়ানোর পাওয়ার বাতাসত্বনো বেশি, বাতাসের পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার ফায়ারের তুনো বেশি, আর সব চাইতে বেশি পাওয়ারফুল বস্তু হইয়ে দে বন্দার ওই ছোট আমল জিয়ান একমাত্র গড়া গিয়ে দে খার রাজি করি বললা এই আল্লাহরে রাজি করি বললাই গড়া কই তামাম পৃথিবী অনর গোলাম বানাই দিব আল্লাহ। আর যদি মানুষের রাজি করি বললা কইলে অনর খান বেগিনের মানুষ রাজি নবি, কারণ মানুষ বেগুনের মানসিকতা ডলিয়া নয় যে এটা লাই যারা মুনাফিক আছে এরা নামাজ পড়ে দে মানুষের দেখাই বললাই। হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই নামাজ পড়ে গিয়ে শিরক গুনাহ করে গিয়ে ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই সদকা করে গিয়ে তারা শিরক গুনাহ করে গিয়ে ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই রোজা থেকে তারা শিরক গুনাহ করে গিয়ে।
তাহলে মুনাফিক হলে নামাজ পড়াতে কি আল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন মানুষের দেখাই বললেন ওয়ায়ামনাউনাল মাউন আরেকখান নিয়ম হইতে আরেকখান ইতারার অপরাধ হইতে ইতারা যাকাত নদে এক অর্থ আরেক অর্থ হইতে সাধারণ ভাবে একজন আরেকজনের তুন যে জিনিস মানুষ খুঁজিয়ে আনে উদার হিসাবে এই আর দেশের মধ্যে আছে ফারার মধ্যে ওগো মেহমান এসে একজন হদ্দ ওটা আর ফাজিয়া মেহমান আইয়ের অবু একা করে ওগো খাপ দিও হ্যাঁ হয় না হয় ওটা আর খুদল না একটা খুদল্লা দিচ্ছে ফোয়ারান একটা দিচ্ছে রেশন একটা দিচ্ছে এলে হয় না হয় ইঙ্গি প্রত্যেকের ঘরত না তাহে গুঁড়া ফারার মধ্যে দুই একজনের তো তাহে মানুষ হলে খুঁজি লই যায় ইরে ব্যবহার করে আবার আনিয়ে দিবিলে ইন তো স্বাভাবিক তো ইনে যদি না তাহা হয় আর মানুষ সমাজত বসবাস কেলা করিব একজন আরেকজনের যদি এর দূর সহযোগিতা এর দূর আন্তরিকতা দেখাই নেবারে দয় ও উস দিয়ে যদি সহযোগিতা করি নেবারে দয় খুদল্লাম 1 ঘন্টা যদি দিনে পারে দয় তো তুই মানুষ না নাকি গরু জল তো হারা যারা এই সাধারণ বিষয় জিন মেনছে একজন আরেকজন উদার হিসেবে খুঁজিয়ে ব্যবহার লই যায় ইন দে ইতে এক বকিল দে রাতে ঘুম যাবে সেদিকে আলাদা দে ফিয়েরা ঢুকি হাতিকে বাল লই যায় বলি এটা এল্লা বকিল বোকালতি ঠিক ন তাহলে যারা যাকাত দে অথবা যারা মানুষ একজন অপরজনের সাধারণ বিষয় জানি কি একজন শহরত তো নাই বিষয় সাঁজ দরকার ফেলে এসে মোবাইলে সাঁজ নেই তো ডাহা দিয়ে গিয়েছে তোমার গিয়ে বন্ধু দোস্ত আজ সাঁজ দরকার ফেলে এসে সাঁজ দরকার দিচ্ছে একা করে দিয়ে আবার দিবিলেই না না এই দিনে পারে নদে এলে সাধারণ বিষয় যারা বাধা দেয় মানা করে মাউন ওয়ায়ামনাউনাল মাউন যারা এই সাধারণ বিষয় কি করে বহালতি করে আরেক তাফসীরে যে ওয়ায়ামনাউনাল মাউন মানে যারা যাকাত নদে আর দেশের মধ্যে যাকাত লইরে বেশি মানুষ ভুলত আছে বহুত মানুষ আছে যাকাত মানে মনে করে যে এবার রমজানের মধ্যে কিছু দিয়ে দেবো মানুষের হাতে তোলা ইবেহারি নয় আবার বহুত মানুষ আছে যে যাকাত দে কিন্তু হিসাব না করে আর তো যাকাত খদুন দিয়া করিবি ইয়ানোর কোনো হিসাব নাই ইয়া আজ একটা কথা হলে গুসা নই না দাদা আর দেশের তো হয়ে যাবে মশওয়ারা দিদি আর দেশের মধ্যে রমজানত ইমাম সাহেব থানা হুজুর থানা আবু সাহেব থানারে লই যে ঘরের মধ্যে দত ফারাই দিন নামাজও ই ফরাইয়ন ইনের মধ্যে বরকত হয় অনর গরগানের মধ্যে কোরআনের তেলাওয়াত না তো 16-17 বছর এই হিসাবে নিজে যেতে না ফরর উজুর তারা দিয়ে রইলে ফরহ গই হাদিয়া তো উফো বাড়াই দেওয়া গই আর কোনো আপত্তি নেই কিন্তু আর আপত্তি দেয় এক জায়গার এই যে দত ফরানিরে অনেক গুরুত্ব দিয়ন কিন্তু অজ্ঞ মুফতি সাহেব ডাহিয়ানির অনেক হইয়ন না হুজুর আর তো নেদিকগিন ব্যবসায়িক পণ্য আছে বহুত তো নেদিকগিন স্বর্ণ আছে আর তো নেদিকগিন ব্যবসায়িক জায়গা জমিন আছে আর তো এদিকগিন ব্যবসায়িক দোয়ানের মধ্যে মালপত্র আছে অনেক কাগরি হিসাব পান আর বাইর করে দিন আর তো জাকাত কটিয়ে আসি এলে হনদিন কে বই না আর দত ফরাইতে বর বিশ্বাস করে কথা নিলে কাম নয় বাক্য বুঝো 1 নম্বর হাম গড়া করিবি তো দত ফরাইবার আগতে কি ইয়া নই দে অনর সম্পদের হিসাব করি রে যাকাত খদুন এসিয়ার আগে হিসাব করে বাইর করে ফেলবেন যাকাতুন আলাদা করে ফেলবেন পৃথক করে ফেলবেন কিয়া আর দেশের মধ্যে যাকাত খুর 2 প্রকার যাকাত খুর না প্রকার 2 প্রকার হতাইয়েন সাইয়েন দেইতে কাগরি শুনতে খারাপ লাগিল আসলত মধ্যে বাস্তবতা আর গেল মধ্যে নিজে গেল যাবি যাকাত খুর হবকার যাকাত খুর না হবকার 2 প্রকার অজ্ঞইদ বদ্র কুজিয়ে রাখা দে আর কিছু জাকাত টিয়া দিছে আর অজ্ঞইদ অভদ্র আমাতত যাকাত খাবিলা দে ভদ্রভাবে যারা যাকাত খায় তারাও যদি সাধারণ গরিব অভদ্রভাবে যাকাত খায় যখন কোটিপতি শিল্পপতি বড় বড় মানুষ জন আছেন উনি তো অভদ্র যাকাত হন কেন 1 কোটি টাকার মালিক যাকাত আসছে 2.5 লক্ষ টাকা 1 কোটি যাকাত আসছে কত 2.5 লক্ষ ইতে গরিবে কি রোজা তারুত ঠেরি বাজার যাইরা দোয়ানোর বাদ দিয়ে লাগা দিয়ে এটা বেশিরভাগ 7 নালা সদরে আই গত হালিয়া ঠেরি বাজার গেলাম দেড় জন হদ্দুজুর খালিয়ে বলো মেলা ভাড়া যাইবে আর তুই কেন জানো মেলা ভাড়া হলো আর ঘরে এটা দে তুই গুঁড়া সিটে গিয়েছে 7 খানিয়া দহলিয়ে না জানি ব্যবসা হয় দিয়ে 7 কিনাল্লা বানাই আল্লাহ ইনে বুঝে দে দোয়ানোর বাদ দিলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় কোনদিন ও ফেরি ফাতলি নোয়া দেখা যায় দি তার মানে আর দেশের দুনিয়া হলে গরিব হলে
ভাবে নিকৃষ্টতম একটু সাথ দে জাকাতর লঙ্গি মানে ফেরফেরি বাতল তুই এগো যাই ভরাত তাবি দে দাঁড়ান তুই হরিণ পারবি না আর খাম মানে তুই সবসময় আর নিচে থাক ধরো লঙ্গি দি জাকাত দিতে হইয়ে দেখ ফেরফেরি 250 টিকা শাড়ি দি জাকাত দিতে হইয়ে দেখ পুরো বছর কি এখনো গরিবের খবর ন হলো বছর একখান লঙ্গি ধর দে ইয়া নয় করি ফেরফেরি বাতল লঙ্গি 250 টিকা লঙ্গি হলে ধর দে হ্যাঁ জাকাত নদের দিলে বহুত মানুষ নাই নদীর দুযোগ যাবে 10,000 হিসাব করি যেটুকুন এসে বেগুন দিবিলেন নিজে রাইনও দিবে এত লাই যারা রমজানের অধ্যক্ষতা আইরে কিছু শাড়ি হত রাইনি ব্যাগ গিনি মিলি 50,000 টিয়া তাহলে 50,000 টিয়া হর আর 50,000 টিয়া ক্যাশ বাড়া করে 50 টিয়া 150 টিকা আমি সমুদ্র দিয়ে সেরে কিনা দিয়ে খবর দিয়ে এই চৌধুরী এসে বলে কইস এই সেরিমিককে হক জাকাত দিম বলে কইস এনে বেইনে বসিতে জাকাত দিব লাই জোর তো আসরত তো দিয়ে একদিনে জাকাত দিয়ে দে 50,000 দি মোহরিত তো দাঁড়ে দোয়ানো তাই রে গপ মারেন আর সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব তের হাসা আইর হর আদা আজ পুরো দিন দিয়ে জাকাত দিয়ে আল্লাহ দিল দোয়াই দেন হর মেঞ্জিরে গফের পুরা দিনে মিলি জাকাত দিয়ে দে 50,000 কেন হন যায় জাকাত এসে দা 2.5 লক্ষ ইতে হর দো ক্যাশে মুড়ো মাঠে জাকাত দিয়ে দে 1 লাখ ন দে দে 1.5 লাখ তাহলে পুরা মেওলা ভাড়ার পুরা গারিঙ্গের মেঞ্জে ইতার জাকাত খাইয়ে দে 1 লাখ ইতে হালি গায় জাকাত খাইতে 1.5 লাখ তাহলে বেগুন যে দূরের গরিব ইয়াত তো নিকৃষ্ট গরিব ইতে ন বেগুন যে দূরের ফোর ইয়াত তো নিকৃষ্ট গরিব ন এটা লাই ও ভাই যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে হিসাব করিয়ে জাকাত আদায় করে দিবেন হিসাব করিয়ে জাকাত আদায় করে দিবেন আমাদের জাকাত আদায় হইতো না আর জাকাত যারে দিবেন ইবার জিয়ান দিবেন মালিক বানাই দিবেন জাকাত আল্লাহ শর্ত তমলিক শর্ত এনা তো হদুন টিয়া বারের জন্য আচ্ছা ঠিক আছে নদী যাত ও জাকাত হ্যাঁ হলে তো না ও ক্যাংরা হরিবে টিয়া ভাত দুন আর জন তো গরিব মানুষ তো টিয়া ভাইতে লাগে কোন জাকাত দিয়ে পারে ক্যাংরা করিব ইতার হওয়া হলে তো হইলে তুই কে তো উধার করি এলে টিউ না আগা তাই কর কোন যে তারা তো দেখছে কেলা তোর দিক দে তুই জাকাত ন দিন তোর খরচ দিলেন দে এটা লাই তুইও না আগা তাই কর কোন না ভাইয়ন দলি ধর কোন তোর জাকাত হিসাবে তোর মালিক বানা দিলাম এবার যে জাত তো লইছি দের দিয়ে তখন জাকাত আদায় দেয় না মাফ করে দিলে কি হইতো জাকাত আদায় হইতো না এই আর কেন মশলা হইতে জান নাকি মসজিদের মধ্যে বহু সময় বিরিয়ানির খানা করে রমজানত তাহলে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বিশেষ করে ইমাম সাহেব তারা আমরা পূজার লবি লাগবেন ওই কি জাকাতত কি এত করি না জাকাতত কি এত করলে আর বেগুন খাইতে না মসজিদত কি বেগুন গরিব মানুষ যাতে না বহুত ধর মানুষের রমজান না জানি তাহলে বেগুন খাইতে না আর গরিব মানুষ হল খাইলেও থালত বুয়া ঘরে হাবাইলে জাকাত আদায় নইব প্যাকেট দিলে জাকাত আদায় বলে কেয়া থালত বুয়া ঘরে হাবাইলে মালিক বানাই দেবনি ফানো যাত একতলার 5 জন দিয়ে বাথ ডালি দিয়ে খা তাহলে যার মেশিনে যে দূর ভরা থেকে দূর টেঙ্গে দেরি ইতে হতুন হাইবিয়া না নির্দিষ্ট মালিকানা নাই এত লাগবে জাকাত আদায় হইতো না যদি প্যাকেট বানাই রে যার গুণ তারে দিবি লাগিয়ে দেয় দাম কোন তোর দিয়ে দিয়ে ইতে যাতে মালিক হয়ে গিয়ে তুই খাইলেও হাত হয়ে গরম লই যা গই সুরতর মধ্যে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে তাহলে জাকাত আদায় হইলাই মালিক বানাই দিয়া পারিব মালিক বানাই দেওয়ান ছাড়া জাকাত আদায় হইতে নয় আবার হনত দুনিয়াবি উদ্দেশ্য দায়িত্ব নয় হতে পারিবে তুই আর জবিন না এই কুয়াই দিস নি ওই মসজিদের মধ্যে দেখা করি থালি ভাঙি দিস তারপরে নারকেল গাছ একটা চুলাই দিস তোরা কিছু জাকাত টিয়ে দিয়ে হইতো না ইকে পাইতে আর দেশত বহুত মানুষ আছে ধনী মানুষ ডর মানুষ ওটা সেনা তো যে আল্লাহ পাতা সুতাং গেছে ইটা না পর তো ওষুধ দে আর ডাক্তারটা দেরকে দিন দি আমি রে বাত আজ এনে বের হ্যাঁ তো কইয়ে ইতি কি হত সামনে রোজাইক সোয়াইম তার মানে তোরা জাকাত আমি দিম দে রোজাইক সোয়াইম এই ইম্প্যাক্ট কিন্তু তুমি নিজের বাসায় রাখবে ওয়াম নাউনাল মাউনার এক মানে যারা সাধারণ জিনিস মানুষের দনতন বিরত থাকে আর এক অর্থ হইতো ওয়াম নাউনাল মাউন মানে যারা যাকাত আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবাদ যেদিক দিন খারাপির হতা হইয়ে ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় পরকালের অস্বীকার করা ইমানদারের বৈশিষ্ট্য নয় এতিমরে ধাক্কা দাও ইমানদারের বৈশিষ্ট্য নয় মিসকিনের হানাফিনা খাবন না খাবন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয়
নামাজের মেনশনে দেখাই বললাই করন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয়, এবং মানুষ হলর খুশি করি বললাই বলে আমল করন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয়, যাকাত আদায় না করন ইন ইমানদারের বৈশিষ্ট্য নয়। এই সমস্ত আওসাফিনতুন সমস্ত ইমানদারের আল্লাহ হেফাজত করুক, বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।